অবশেষে ওমর অন ফায়ারের টিকটক আইডিটা ব্যান। নতুন করে আবার বেগাই, মানুষের ভালোবাসা তো আর কমে নাই। কি হবে কান্দিয়া তোরা নতুন করে শুরু করি। আমি বলছিলাম যে আমি অনলাইনে মোটামুটি একটা সময় সোশ্যাল মিডিয়াতে আইডি দেবো, টাইম জায়গাটা 2 মিনিট আশ্রয় দিব। আমার সরকার রেডি গেল 50টা ভিডিও এটা দিয়ে এরকম পাবলিক আমি না ভাই, এটি খোলা চিন্তা ভাবনা, কারণ টিকটকে সময় না দিয়ে আমার মোটো ব্লগিং এর প্রতি আমি যদি সময় দিই বেটার ফিডব্যাক আমি পাবো। মনে রাখো, পরিশ্রমের ফল আর বেইমানির ফল দেরিতে হইলেও পাওয়াই যায়। হ্যাপি বার্থডে ওমর ভাই। হ্যাপি বার্থডে বন্ধু। আমি ভাইসা গেছি মাইন্ড করছি পাই। তুমি কখনোই সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। বন্ধুত্বের মাঝে আমরা টাকার হিসাব করি না বলেই হয়তো এখনো দুজন একসাথে আছি। মুখ ঘুরাইছেন ভালো কথা, আর কোনোদিন ফিরায়েন না, না হইলে কঠিন ভাবে অপমানিত হবেন। many happy returns of the day our king ওমর অন ফায়ার। গাইস, আজকে জনপ্রিয় ইউটিউবার ওমর অন ফায়ারের জন্মদিন, আর এই জন্মদিন উপেক্ষা করে ওমর অন ফায়ার কিছু বার্তা দিয়েছেন আমাদেরকে, এই বিষয়ে কথা বলবো। এবং সম্প্রতি ওমর অন ফায়ারের টিকটক অ্যাকাউন্ট নিয়ে চলছে বড় ধরনের ষড়যন্ত্র, এবং কারা এই ফেক ভিডিও ওমর অন ফায়ারকে বিপদে ফেলছে, যার কারণে টিকটক থেকে বিদায় নিচ্ছেন ওমর। এই বিষয়টিও জানাবো। এবং টিম ওমর অন ফায়ার এবং ব্যাড ব্রাদার্স টিমের সেই মোরসেলিন ও শাকিল তাদের মাঝে আবার শুরু হয়ে গেল নতুন করে খোঁজাখুঁজি। তো এমনকি প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় খুদ অভিনেতা সাকিব সিদ্দিককে পুলিশ ধরে নিয়ে গেল, এবং এই বিষয়টি নিয়ে আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো গাইস, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে মূল টপিকে যাওয়া যাক। গাইস, চলুন আগে জেনে আসি ওমর অন ফায়ারের টিকটক অ্যাকাউন্ট নিয়ে কি চলছে। গাইস, ওমর অন ফায়ারের 9.3 মিলিয়ন ফলোয়ারের টিকটক আইডিতে রিসেন্ট ভাইরাল হওয়া ভিডিওগুলো একের পর এক ডিলিট হয়ে যাচ্ছে, এবং কে বা কারা ওমর অন ফায়ারের এই ভিডিওগুলো ডিলিট করছে তা হলো এই আইডির লোক। কারণ এই আইডিটিতে ঢোকার পর বুঝতে পারলাম এই আইডিটি ওমর অন ফায়ারকে ফেক ভিউ দিচ্ছে। তো আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে আর কি। তো ওমর অন ফায়ার রিসেন্টলি যতগুলো ভিডিও আপলোড দিচ্ছেন তা 10 থেকে 15 মিনিটের মধ্যে 20 থেকে 30 মিলিয়ন ভিউ হয়ে যায়। তবে যদি ভিডিও রিয়েক্টের কথা বলি তাহলে রিয়েক্ট একদমই কম। ওমর অন ফায়ার গত 3 দিনে প্রায় 8 থেকে 10টা ভিডিও প্রাইভেট করছে, শুধুমাত্র আপনাদের ফেক ভিউজ মারার কারণে। ওমর অন ফায়ারের প্রত্যেকটা ভিডিওতে 1 ঘন্টায় 15-16 মিলিয়ন ফেক ভিউজ মারা হয়েছে, যার কারণে ওমর অন ফায়ার তার প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করতে বাধ্য হইতাছে। তোমাদেরকে বলি ভাইয়া, ওমর অন ফায়ারের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু 10 মিলিয়ন ভিউ হিট করে। পুরো ফেক ভিউজ মাইরা ওমর অন ফায়ারকে টিকটক থেকে বিদায় নিতে বাধ্য করিল না। আর এই ফেক ভিউ কিনে ওমর আইডিতে বুস্ট করে আইডিটি ডিজেবল করার ট্রাই করছে। আর হ্যাঁ, এটা শুধু ওমর অন ফায়ারের সাথে হচ্ছে না, আস্তে আস্তে ওমর অন ফায়ারের টিম মেম্বার রহমান সহ টিকটকার আশিকের সাথে হচ্ছে। টিকটকে এখন অনেক ফেক ভিউ দেওয়া হইতাছে, এইটার জন্য ওমর ভাই পরপর তার ভিডিও ডিলিট করতেছে। আর ওইটার প্রভাব ভাই আমার আইডিতেও দেখা দিল। আমার আইডিতে ভাই 1 ঘন্টায় ছিল 2 লাখ ভিউ, আর আধা ঘন্টা পরে দেখি 6 মিলিয়ন ভিউ। বুঝতেছি না কারা এই কাজগুলা করতেছেন, আর আমাদের এই আইডি গুলা খায় আপনাদের লাভটা কি? এই ফেক ভিউ দিলে কিন্তু আইডি চলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 80%। দয়া করে ভাই কেউ ফেক ভিউ দিয়েন না। গাইস, আপনারা ওমর ভাইয়ের টিকটক আইডিতে যে ফেক ভিউ মারতাছেন, ভালো ভালো কন্টেন্ট গুলো প্রাইভেট করা হইতাছে, ঠিক আছে? আপনারা এইখান থেকে আবার আমার আয় ধরছেন, বুঝলাম না ভাই। দেখেন এই যে 1.1 মিলিয়ন মাত্র আমি কয় মিনিট হয় ভিডিওটা ছাড়ছি, 34 মিনিট হয়, 400 প্লাস রিয়েক্ট। হ্যাঁ, 400 প্লাস রিয়েক্ট, 1 মিলিয়নের উপরে। রিফ্রেশ করে টান দিলে ভাই 1 লাখ করে বাইরে যেতেছে গা। একটু পরে দেখবো ভাই এটা মিনিমাম 10 মিলিয়ন হয়ে গেছে গা। আমার ভাই ফেক ভিউ দরকার নাই। তো গাইস, এইসব ফেক ভিউ নিয়ে ওমর অন ফায়ার কি বলেছেন চলুন তা দেখে নেওয়া যাক। যদিও আমার টিকটক নামে আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যদিও এটার কথা আমি আমার কোনো অন্য সব প্ল্যাটফর্মে বলি না, তারপরেও মানে যেহেতু অনেক গুজব বা অনেক জিনিসের ছড়াছড়ি হইতেছে, তো আজকে আমার বলতেই হয়। সেটা হলো রিসেন্টলি মানে টিকটক গুজব ছড়াইতেছে আমার আইডি নাকি নষ্ট হয়ে গেছে, আমার আইডির এই প্রবলেম হয়েছে, আমার আইডি হয়ে গেছে, আমার আইডি হয়ে গেছে, এরকম কিছু না। টিকটক আইডি আমার কাছে আছে। আমার আইডি আমি বেশ কিছু ভিডিও প্রাইভেট করে দিচ্ছি। প্রাইভেট করার কারণ হলো আমার টিকটক ইনাফ ভিউ করে, ঠিক আছে? ইনাফ মানে আমার তরফ থেকে এটা ইনাফ, ঠিক আছে? আমি বেসিক্যালি একটা ভিডিও ছাড়লে প্রায় 1.5-2-3 মিলিয়ন এমনি হয়ে যায়। তো রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি 17-18 ঘন্টায় 20 মিলিয়নের উপরে ভিউ করে ফেলছিলাম। এই পর্যন্ত ঠিক ছিল, এটা রিয়েল ছিল, কারণ 20 মিলিয়ন ভিউ অনেক ভিউ বাড়তেছিল, লাইক তেমন বাড়তেছিল না, প্রায় 6 লাখের মতো, 5,50,000 মতো লাইক হয়েছিল। তো এই পর্যন্ত ঠিক ছিল, বাট ওই টাইমে এই ভিডিওটা দেখে কিছু পাবলিক ভাবে যে আমার আইডিটা ড্যামেজ করবো, কারণ লাস্ট কিছুদিন ধরে আমার মোটামুটি অতীতের তুলনায় একটু ভিউ বেশি ছিল, কারণ আমি একটু অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে? আমার প্রমোশন ভিডিও সহ নর্মাল ভিডিও সবকিছু দিয়ে একটা ভিউ হয়েছিল, যার জন্য একটা দল চিন্তা করে ওয়েবসাইটের মাধ্যমে ফেক ভিউ কিনা দিয়া আমার আইডিটা নষ্ট করবো। তোরা দাবি করতেছে আমি টাকা দিয়ে ফেক ভিউ কিনতেছি, আমার এত টাকা হয় না আমি ফেক ভিউ কিনো, ঠিক আছে? আর আমার খেয়ে দেখা মনে হয় আমার ফেক ভিউ টিয়া দিয়ে কিনা লাগবো। আমার ইনাফ আছে, যাদের নাই তাদের ফেক ভিউ কিনা দরকার, আমার ইনাফ আছে। তো
তো এই চিন্তা ভাবনা বাদ দেন, আমি টাকা দিয়ে ফেসবুক কিনুম এরকম পাবলিক আমি না। যেই টিকটক আমি কোনো সিরিয়াসনেস রাখি নাই, ওইটাতে আমার ফেসবুক কিনা লাভ কি ভাই? তো আমার আইডিটা নষ্ট করার জন্য ফেক ভিউ দিতেছে, যারা দিতেছে অনেকে দাবি করতেছে যে আমরা আপনাদের ভ্যান তাই দিতেছি, এরকম কিছু না ভাই। আমার কোনো ফলোয়ার্স আমার ক্ষতি করার চিন্তা করবে না। তো কিছু কিছু মানুষ চায় আমার আইডিটা নষ্ট হয়ে যায়। দেখো ভাই, আমার আইডি নষ্ট হইলে আমার কিছু যাই ভাই এরকম কিছু না, কারণ টিকটক আমার টাকা দেয় না, টিকটক কোম্পানি থেকে টাকা পাই না, টিকটকে মনিটাইজেশন নাই, টিকটক দিয়ে হয়তো আমার যদি স্পন্সর করি ওটা থেকে আমি কিছু আর্নিং করি, তো আমার আইডি রেখে কি হইব? কিছু হইব না। হ্যাঁ, আরো শুধু শুধু আমার রেকর্ডের খাতে আরেকটা রেকর্ড বাড়াইবা। আগের 16 দিন 1 মিলিয়ন বানাইছিলাম, এবার যদি আইডি খুলি 10 দিন 1 মিলিয়ন বানাবো, এর থেকে বেশি কিছু আমার হইব না। কিন্তু আমি এইবার যদি আমার আইডি ব্যান হয়ে যায় তাহলে আমি আর আইডি খুলে চিন্তা ভাবনা, কারণ টিকটকে সময় না দিয়ে আমার মোটো ব্লগিং এর প্রতি আমি যদি সময় দেই, বেটার ফিডব্যাক আমি পাবো। আমার ওই জায়গায় যে পরিশ্রমটা করি, ওই পরিশ্রমটা ফেসবুকে বা ইউটিউবে এসে করলে আমার এক্সট্রা একটা ইনকাম হবে। দেন আমার হয়তো মোটো ব্লগিং চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন জায়গায় 2 মিলিয়ন হইব। 2 মিলিয়ন হইলে মানে সাবস্ক্রাইবার একটা অর্জন মনে হয় আমার কাছে, টিকটকে ফলোয়ার্স অর্জন আমার কাছে মনে হয় না। দ্যাটস ইট। আমার অডিয়েন্সের প্রতি আমার প্রচুর বিশ্বাস। আমার টিকটক আইডি কি হবে? এই যে যারা আমার টিকটক আইডি নষ্ট করার চিন্তা করতে ওরা জানে না আমার পপুলারিটি বাড়াইতেছে ওরা, কারণ এই যে আর আলোচনা হইতেছে আমার অডিয়েন্সের মাধ্যমে একটা মানে মাঝখানে একটা কিউরিসিটি তৈরি গেছে, যেমন বের ক্ষতি করার ট্রাই করতেছে, যেমন আইডি নষ্ট হয়ে যাবে। আমার অডিয়েন্স আমার প্রচুর ভালোবাসে, প্রচুর, যে পরিমাণ ভালোবাসার অন্য কারো অডিয়েন্স অন্য কারো বাসি না, প্রচুর ভালোবাসে। হয়তো আইডি ব্যান হইলে আমি যদি আইডি খুলি 10 দিনে 1 মিলিয়ন হয়ে যাবো, আমি যদি ভিডিও ছাড়ি ঠিক মতো। হ্যাঁ, মানে আমার আগেরটা 16 দিনের এটা ব্রেক আমি করবো, 10 দিন হয়ে যাবো। এখন আমি খুলবো না, কিসের জন্য জানেন? আমি যদি নাও খুলি তাহলে ঘটনা জানেন, একটা ফেক টিকটক চ্যানেল, টিকটক আইডি 1 মিলিয়ন বানাই ফেলবো। এই জন্য আমার হয়তো খুলতে হতে পারে, বা আমি খুলবো না, যেটাই হোক। আপনারা অনেকে আমার বলেন যে আমি টিকটক থেকে পপুলার হয়েছি, তাদের একটা ভুল ধারণা ভেঙে দিই। আমার টিকটক আইডি খোলার কারণই হলো টিকটকে আমার ফেক আইডি খোলা যাতে স্ক্যাম না করতে পারে। কিসের জন্য জানেন? আমি যখন আমার কোনো টিকটক আইডি ছিলই না, আমি শুধুমাত্র ইনস্টাগ্রামে মাঝে মধ্যে রিলস বানাইতাম, তখন টিকটকে একটা আইডি ছিল যে এটার ফলোয়ার সংখ্যা ছিল 1.1 মিলিয়ন। এইটা দেখে ওই আইডির অনেকের সাথে প্রতারণা করতেছিল, যার জন্য আমি এই টিকটক আইডিটা খুলি, একটা ব্যান যায় 5 মিলিয়নে, আর একটা 10 মিলিয়নের আগে হয়তো ব্যান হয়ে যাবো, জাগা নাথিং, এটা কোনো কিছুই না, ঠিক আছে? আর ওরকম সেদরা আমি না, আইডি দেবো গা টাইম জায়গা এটা 2 মুড়া আছড়াই দিমু, আমার সরকার আইডি গেল গা 50টা ভিডিও এটা দিয়ে হইব, এরকম পাবলিক আমি না ভাই, আমার কিছুই হইব না, ঠিক আছে? আমি খুব বেশি দুঃখ পেলে পেতে পারি আমার ইউটিউব চ্যানেলটা লাগা। তো কেউ যদি আমার ক্ষতি করতে চান তাহলে শুধুমাত্র ইউটিউব চ্যানেলকে আমার ক্ষতি করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কেউ কখনো কারো রিজিক নষ্ট করতে পারে না, ঠিক আছে? কেউ কখনোই কারো রিজিক নষ্ট করতে পারে না। আপনি কারো রিজিক হাত দিবেন, আপনার রিজিক আর 50 জন হাত দিব। আমার যতটা সম্মান আছে, সম্মান নিয়ে আমি চেষ্টা করবো এই প্ল্যাটফর্মে থাকার। সম্মান গেলে সম্মান থাকতে থাকতে এই অনলাইন লাইফ ছেড়ে দাও ভালো, যাতে মানুষ ওই যে রাস্তাঘাটে গেলে এটা না কয় যে তোর ভ্যালু গেছে দেখে তুই ছেড়ে দিচ্ছিস, যাতে এটা কয় যে মানে ওই তারপরে যদি এটা কয় যেমন ভাই আপনি ছিলেন ভালো লাগতো। হ্যাঁ গাইস, এমনটা হলে ওমরন ফায়ার আর টিকটকে ব্যাক নাও করতে পারে, তবে যারা করছে তারা কাজটা মোটেও ঠিক করছে না। এমন ফেক ভিউজের কারণে ওমরন ফায়ার তার প্রতিটি ভিডিও প্রাইভেট করে রাখছেন যাতে সমস্যাটা না হয়। তবে রিসেন্টলি তিনি নতুন আরেকটি ভিডিও আপলোড দেয়, যে ভিডিওটাতে সেম একই অবস্থা। তো চলুন সে ভিডিওটা দেখে আসি। তারপর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি মানুষ যত চিন্তাছি দিন দিন আমার বন্ধুর সংখ্যা ততই কমতেছে। গাইস, এই নিয়ে ওমরন ফায়ারকে নিয়ে এক সময় ওমরের বিপক্ষে থাকা ফারহান ও গরিব চৌধুরী ওমরকে নিয়ে কি বলো, চলুন তা দেখে নেওয়া যাক। মাত্র 17 ঘন্টায় 23 মিলিয়ন ভিউ, ভাই এইটা আবার কিভাবে সম্ভব? আর এটা কে? যদি চিন্না থাকেন তাহলে আমার কমেন্ট বক্স ফাঁকা আছে, এত পরিমাণ মেনশন দিবেন জানি ভাই ভিডিও ছাড়ার লেগে হইলো আমার ভিডিওটা ভাইয়ের সামনে করে। ওমর বার ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে, কারণ সে বাংলাদেশের 10 জন ক্রিয়েটরের ভিতরে একজন। আর তার ভালোবাসার মানুষরা তাকে এতই ভালোবাসা দিছে যে সে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। আর যারা ওনাকে ফেক ভিউ মারতেছে তোমাদেরকে বলতেছি, ওনাকে ফেক ভিউ মেরে কোনো লাভ নাই, কারণ ওমর অলওয়েজ ব্র্যান্ড। কোন টিকটকার জানি ওমর ভাইরে ভিউ ব্যবসায়ী বলছে, এখন আবার সেই ওমর ভাইরে ব্র্যান্ড বলতেছে। কে এই সুবিধা ফাটি টিকটকার? কি তারে চিনেন? চিনলে কমেন্ট বক্সে মেনশন দিয়া যান। সো গাইস, ওমর ভাইরা আবার প্রাইভেট দেখেন, আজকে আমি প্রমাণ সহকারে নিয়ে আসছি। ওইদিনকে আমি ভিডিও করার কারণে অনেকে আমাকে বলতেছে আমি নাকি ভিউর জন্য উল্টাপাল্টা কথা বলতেছি। আজকে আমি প্রমাণ সহকারে নিয়ে আসছি। যারা ওমর ভাইকে ফলো করতে আছেন আনফলো করে দাও, একটা টান দেন, তখন দেখতে পারবেন যে দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট। যারা ফলো করতেছেন তারা দেখতে পাবেন না, যারা ফলো আন না তারা দেখতে পাবেন যে আনফলো করে একটা টান দিবেন, দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট। তো ভাই আমরা ভিউর জন্য উল্টাপাল্টা কথা বলি না, এমনি আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। ধন্যবাদ। হ্যাঁ গাইস, সবই ভিউজের ধান্দা, কারণ একসময় ওমর ফায়ারের বিপক্ষে তারা ভিডিও বানিয়েছিল আর এখন এসব করছে। তো যাই হোক গাইস, এবারে সেই ওমর ফায়ার তার জন্মদিন নিয়ে আমাদের কি জানালো। গাইস, তার রিসেন্ট একটি পোস্টে তিনি বলেন, যার হাসিতে খুশি না থাকে তার আবার হাসি কিসের, যার দুঃখে কারো কিছু যায় আসে না তার আবার দুঃখ কিসের, যার জন্মের পর সবার জীবনের সমস্যা তার আবার জন্মদিন কিসের। তো গাইস, ওমর ফায়ারের এই স্ট্যাটাসটি দেখার পর অনেকটাই খারাপ লাগলো। তো গাইস, আসলে ওই 9 ডিসেম্বর ওমর ফায়ার নাকি অনেক কিছু হারিয়েছে, অনেক কষ্ট পেয়েছে। 9 ডিসেম্বর আমার জন্মদিন, এটা বরাবরই আমার জন্য একটা বাজে দিন ছিল। আমার জন্মদিনে কোনো সময় ভালো কিছু হয়নি। যেমন আমি যদি গত 2-3টা জন্মদিনের কথা আগে ঠিক না, আগে আরো অভিযোগটা আরো ভয়ঙ্কর। আমি 2-3টা বলি। গত জন্মদিনে ইয়াদের বাবা মারা গেছে 9 তারিখে, ঠিক আছে? তার আগের জন্মদিনে ব্রাজিল আসছে। তার আগের জন্মদিনে আরো বাজে জিনিস হয়েছে। হ্যাঁ, আরো বাজে জিনিস হয়েছে, আমি বলবো না, এগুলো সব পার্সোনাল কিছু কিছু জিনিস এরাই চলতে হয়। তো বরাবরই একটা খারাপ সময় ছিল। এরপর থেকে আসলে কি মনে করেন, উৎসবে আমি কোনো সময় আনন্দ খুঁজে পাই না।
তো গাইস যাই হোক, এবার কথা বলা যাক সেই ব্যাট বাদাস টিমের শাকিল ও মোরসালিনের সাথে টিম ওমর ফায়ারের খোঁচাখুচি নিয়ে। তো গাইস হঠাৎ তাদের মাঝে কেন এসব খোঁচাখুচি হচ্ছে তা হলো এই ভিডিওটা দেওয়ার পর এসব হচ্ছে। চলুন এই ভিডিওটা দেখে আসি। তুমি কখনোই সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। বন্ধুত্বের মাঝে আমরা টাকার হিসাব করি না বলেই হয়তো এখনো দুজন একসাথে আছি, আর সারা জীবন একসাথেই থাকবো ইনশাআল্লাহ। মুখ ঘুরাইছেন ভালো কথা, আর কোনোদিন ফিরায়েন না, না হইলে কঠিন ভাবে অপমানিত হবেন। তো গাইস এগুলো দেখে অনেকে বলছে তারা নাকি আবারও ঝামেলা করতে যাচ্ছে টিম ওমর ফায়ারের সাথে, এবং এ নিয়ে অনেকে কনফিউজে আছে তাদের মাঝে কি আবার খোঁচাখুচি শুরু হয়ে গেল নাকি। গাইস আসলে কি তাই কমেন্টে জানাবেন। তো গাইস এবারে শেষে ভাইরাল ঘটনাটি নিয়ে, যেটি হলো প্র্যাঙ্কিং টিমের সাকিব সিদ্দিকী একটি ভিডিওতে দেখা যায় তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো কি কারণে সাকিব সিদ্দিকী পুলিশ এভাবে ধরে নিয়ে যাচ্ছে, চলুন তা আগে সেই ভিডিওটি দেখে আসি। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কারছি পায় গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন। হ্যাঁ গাইস, এটা মোস্ট প্রবাবলি কোনো নাটক বা শর্ট ফিল্মের দৃশ্য। তো এই বিষয়টি নিয়ে যেহেতু আমরা কেউ রিয়েক্ট করিনি, সেই ক্ষেত্রে বোঝা যায় এটা 100% নাটকের দৃশ্য। কারা কারা সত্যিটা ভেবেছেন কমেন্ট করুন। তো যাই হোক গাইস, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।